আসসালামু আলাইকুম। সকাল হয়ে গেছে, সবাইকে সকালের অনেক অনেক শুভেচ্ছা। সকাল তো অনেক আগেই হয়েছে, আমাদের সকাল প্রপারভাবে এখন শুরু হয়েছে। আর এই তো জারিফ মাত্র ঘুম থেকে উঠেছে, উঠে এই তো বারান্দায়। আর আজকে হচ্ছে এত পর্যন্ত প্লাস্টিক আলা এসেছে, গাড়ি দেখতে পাচ্ছি। আর এই তো জারিফের জিনিসপাতি ফেলার অনেক ঝোঁক হয়েছে, কি যেন ফেলেছে, ওইটাই আবার তোলার জন্য চেষ্টা করছে, কারণ এখনও প্রপারভাবে নিচে পড়ে নাই। মানে হচ্ছে ঘুম থেকে উঠে দেখে যে বারান্দার দরজা বন্ধ, এরপর ধাক্কাধাক্কি করছিল। আমিও একটু মানে ড্রেস চেঞ্জ করে দিয়ে এরপরে হচ্ছে দরজাটা খুলে দিয়েছি। দরজা খোলা দেখে সোজা সে খেলার ঘরে গিয়েছে, গিয়ে হচ্ছে তার খেলনা আনতে গেছে, যে খেলনা যে কোনো একটা খেলনা এনে সে নিচে ফেলবে। তো তারপর আমি ওকে হচ্ছে ওর ডায়েরি থেকে একটা কাগজ ছিঁড়ে দিয়েছি যে এটা ফেলো। তো কি করেছে কে জানে। আর এই তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর এই তো সুন্দর ওয়েদার, এই ওয়েদারে বাইরে যে একটু হাঁটতে ইচ্ছে করে আমার, কারণ হচ্ছে রোদ নাই, ছায়া ঘেরে একটা ওয়েদার। বাট এই অলরেডি 10টা বেজে গেছে, ঘরের কাজ আছে, জাইফের খাওয়া আছে। আর জাইফকে বাহিরে এখন নিয়ে গেলে হ্যান্ডেল করা মুশকিল। তারপর দেখি কি করি, চলেও যেতে পারি আমরা। কারণ কাল রাতে তো ভেবেছিলাম একটু হেঁটে আসবো, কিন্তু জাইফের পাপা লেট করে বের হয়েছিল, তাই আমরা আর বের হই নাই। তো এই প্লাস্টিক আলার থেকে এর আগে হচ্ছে বিকেলবেলা আমি কিছু জিনিস নিয়েছিলাম, বলতে সরপোষ, মানে সরপোষ এই সেই জারিফের কিছু খেলনা নিয়েছিলাম, যা জারিফ একদিন ব্যবহার করে ফেলে দিয়েছিল জানালা দিয়ে। তো উনি এখন এত পর্যন্ত এসেছে। তাহলে ঠিক আছে, এখন আস্তে আস্তে আমরা আমাদের কাজ শুরু করি, আমাদের সকালটা শুরু করি। জারিফ বাচ্চা, মাশাল্লাহ, সালাম তো দাও না, বল আসসালামু আলাইকুম। তো এই আস্তে আস্তে ঘরের কাজগুলো সব করে নিচ্ছি, বিছানাপত্র সব ঝেড়ে নিয়েছি, ফার্নিচারগুলো মুছছি, সাথে সাথে আমাদের আস্তে সাথে সাথে আমাদের খাবারগুলোও রেডি করছি। তো যে এখন একটু ভাত চড়িয়ে দেবো, এক সময় মনে হচ্ছে একটু পরোটা খাই, আবার এক টাইমে মনে হচ্ছে ভাত চড়াতেই হবে। তো ভাতই চড়িয়ে দে, এখন দেখা যায় কি করি। কারণ কনফিউজড, মাঝে মাঝে অনেক কনফিউজড হয়ে যায়। তো এই এক টাইমে তো জাইফার পাপা বলেই দিয়েছে, তুমি এত কনফিউজড কেন সব কিছুতে। তা হয় মাঝে মাঝে হচ্ছে এরকম কনফিউশন হয়, কারণ থাকে, কারণ হচ্ছে এরকম বিস্তারিত কাউকে বোঝানোও যায় না, বা বোঝানোর প্রয়োজনও বোধ করি না। তো এই হচ্ছে ব্যাপার। আর বাহিরে হচ্ছে প্লাস্টিক আলা এসেছে, তো ভালোই বেচা কেনা হচ্ছে ওনার, মাশাআল্লাহ। কারণ হচ্ছে কি বলবো, বাড়ির গৃহিণীদের কি ভিড় জমে গেছে। বাড়ির গৃহিণীরা তো হচ্ছে ঘর বাড়ির জিনিস দেখলে পরে, মানে ঘরে থাকলে পরে মনে হয় যে দেখি নতুন কিছু পাই কিনা দেখি, আর না নিলেও একবার হলেও একটু দেখতে আসছে, দেখছে যে দেখে যাই। তাই এই তো প্লাস্টিক আলার আজকে ভালোই বেচা কিনা হচ্ছে। বাচ্চা সোনা আর ওইদিকে আমার সসের বোতল নিয়ে ফেলানোর চেষ্টা করছে জারিফ। তো এই এই চলছে বাচ্চা। এক টাইমে মনে হচ্ছে যে নাস্তা পানির প্রিপারেশন করি, যেহেতু হচ্ছে রাইস কুকারে হচ্ছে জারিফের খাবার কিছু প্রিপেয়ার হতে দিয়েছি, এখন ভাত চড়িয়ে দেব। তো এগুলা অন রেখে তো আর বাহিরে যাওয়া যায় না। তারপর আর এক টাইমে মনে হচ্ছিল বাহির থেকে এসে তারপর করি, তারপর ভাবলাম বাহিরের থেকে আসলে পরে দেরি হয়ে যাবে। তো এটাই। আর যাই তো বায়না করছে না, প্রকৃতি দেখে আমারই মনে হয়েছিল যাই একটু বাহিরের থেকে ঘুরে আসি। তো বাহিরে মানে প্রকৃতি এরকম, মানে একটু ছায়া পড়ছে আবার রোদ উঠছে, তাই মানে স্থায়ী হচ্ছে না, এই সুন্দর ছায়া ঘেরা পরিবেশ স্থায়ী হচ্ছে না, সেজন্য আমার সিদ্ধান্তও স্থায়ী হচ্ছে না। তাহলে ঠিক আছে। তো আম্মু দেশি মুরগির ডিম দিয়েছে, ওই ডিমটা সেদ্ধ করতে দিয়েছে। আর ডিমের কুসুম হচ্ছে সাদা, কি কারণে কে জানে, কারণ কি না মুরগির হচ্ছে ডিম তো একদম কমলা থাকে, না হয় ইয়েলো থাকে, তো এটা একদম সাদা। তো আমি এসেছি, আমার সাথে উনি আসবে না তা কি হয়। জারিফ বাচ্চা, একটু ভাত চড়িয়ে দেই দুজনের জন্য। ভাত কিছু ফ্রিজে আছে, ওইটা আবার গরম করো খাও, ওইটা একটু হেলদিও না, তার উপরে আমি করতেও চাচ্ছি না। বাবা সোনা, এই তো কাজ বাড়ানোর মাস্টার আমার। বাচ্চা দাঁড়াও, বাবা
এই দ্রুতগামী হাট থেকে রক্ষা পাওয়া বড়ই মুশকিল। চলো বাচ্চা চলো। নো 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 নো, আমি ক্লিন করে নেই, তুমি দেখো। একটু বাতাস হচ্ছে, বাতাসে গ্যাস ধরছিল না, আমি আবার ভাবলাম আবার গ্যাস শেষ হয়ে গেল কিনা। তো এই এলপি গ্যাস ব্যবহার করলে যা হয় বোঝাও যায় না। এখানে এটা আছে, তারপরে ওই টাইমে তো এটা হচ্ছে দূরে থাকার পরও শেষ হয়ে গিয়েছিল। তা আল্লাহ জানে কবে শেষ হয়, এটার কথা উচ্চারণ করলেই তো পরের দিন মানে একটা কাণ্ড করে ফেলে এটা। তো এই তো জারিফ সোনা এখানে, তাহলে ঠিক আছে এটা হোক। এটা হয়ে গেলে একটু পরোটা ভেজে নেব, ইচ্ছে করছে। তো এটা থাকুক, পরে খাওয়া যাবে। আর এমনিও তো জারিফকে একটু পরে খাওয়াবো, সেজন্য ভাত হলে সমস্যা নেই। ছিটে আসবে। বাবা ছিটতেছে, মুখে চোখে লাগবে। চলো বাবা, এসে মিষ্টি কতবার বলেছি। সবাইকে চলে গেল। বাবা সি ময়লা। বাহিরে বাচ্চাদের খেলা দেখে জারিফ একটু নিচে নামতে চাচ্ছিল, তাই একটু নিচে নিয়ে যাচ্ছি। যাও।
জারিফের ঘুম ভাঙার ভয়ে প্রতিদিন এখানে এভাবে একটু সাজুগুজু করে নিই। সব কাজে শেষ করার পর এই সময়টা আমার একটু পছন্দের, কিন্তু এই সময়টা এখন বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ এই তো জারিফ উঠি উঠি করলো বলে। কারণ এতক্ষণ একদম নীরব ছিল, কোনো কথা বলছিলাম না। এখন যে ব্লগ করার জন্য একটু কথা বলছি, তাও আমার বেডরুম থেকে এই রুমটা অনেক দূরে, তবুও জারিফ এই তো উঠেই যায়, কি আর করা। তো সমস্যা নাই। আর এই তো ফার্স্টে যখন এই ফ্ল্যাটে উঠেছিলাম তখন এটা অনেক বড় মনে হয়েছিল, যে এত বড় ফ্ল্যাট তো দরকার নাই। আসলেও দরকার নেই, তারপরও থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। এখন এই বিল্ডিংয়ে হচ্ছে যেরকম ফ্ল্যাট চাচ্ছিলাম, ছোট ফ্ল্যাট মানে 2 রুমের ফ্ল্যাট, তো ওরকম একটা ফ্ল্যাট খালি হয়েছে। তো আমাদের এই বিল্ডিংয়ের বাড়িওয়ালা আঙ্কেল হচ্ছে কল করেছিল, যে আমরা যেহেতু ছোট ফ্ল্যাটের কথা বলেছিলাম, এখন ওরকম ফ্ল্যাট খালি হয়েছে আমাদের পাশেই। তো বললো এখন আমরা কি করব, চেঞ্জ করব কিনা। তো জারিফের পাপাকে অফিসে কল দিয়েছিল, এখানে বাসায়ও কেয়ারটেকারের মাধ্যমে খবর পাঠিয়েছিল। তো জারিফের পাপা আমাকে জিজ্ঞেস করে, তো আমি বললাম যে তোমার জবের তো কোনো মানে ঠিক নাই, এরকম প্রাইভেট সেক্টরের জব অবশ্যই আজ এখানে কাল ওখানে, আর এখন এক জায়গায় স্থায়ী হয়ে গেছে, এখন আর আমি বাসা চেঞ্জ করতে চাচ্ছি না। আবার ওই প্যারা জিনিসপত্র গোছাও, নিয়ে যাও ওখানে, আবার গোছাও, সেট করো। তো সেজন্য বললাম থাক, দরকার নেই, যেখানে আছে সেখানেই থাকি। তো এই হচ্ছে অবস্থা। আর আজকে একদমই রান্নাবাড়ি করতে পারি নাই, কারণ আজকের দিনই শুরু হয়েছে কেমন জানি। 12টার সময় জারিফকে হচ্ছে নিচে নিয়ে গিয়েছিলাম, ও বালি দিয়ে একদম একাকার, কারণ এই বাসার বাকি বাচ্চারা হচ্ছে 11টার সময়, সকাল 11টার সময় নেমেছে খেলাধুলা করার জন্য, ওদের সকালবেলা স্কুল। তো আর এই তো শীতের দিন যেহেতু, মানে শীতের দিন চলে আসছে, বেলা ছোট, বিকেলবেলা অনেক বাচ্চাই বের হতে পারে না, পড়া থাকে, প্লাস সময়ও শর্ট, মানে দিন ছোট। তো সেজন্য হচ্ছে সবাই একটু সকালের দিকে বের হওয়ার চেষ্টা করে। তো ওদের খেলাধুলা দেখে হচ্ছে জারিফ বারান্দা দিয়ে হচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখছিল। তো ওটা দেখে তো আমি বললাম যে যেহেতু খাচ্ছও না আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, তাহলে চলো তোমাকে নিচে নিয়ে যাই। এরপরে কি জারিফকে হচ্ছে তারপর রেডি কি মানে প্যান্ট পরিয়েছি, জুতা পরিয়েছি, আর ওই রাতের গেঞ্জি পরেই ঘুরছে। কারণ এই গেঞ্জিটা, মানে ওই গেঞ্জিটা নীল কালারের গেঞ্জিটা ওর পছন্দ, ওইটাই পরে। বাকিগুলো পরাতে চাইলে পরে না, এখন তো পরিয়েছি, তারপর পরানোর সময় খুবই কান্না করছিল। তো এরকম কিছু থাকে বাচ্চাদের, মানে কিছু জিনিস তাদের বেশি পছন্দের থাকে, মানে কোনো অজুহাত ছাড়া, কোনো জিদ ছাড়াই ওটা তারা পরে নেয়। তো জারিফেরও এরকম হয়তো। তো ওই গেঞ্জিটা পরিয়ে, শুধু প্যান্ট জুতা পরিয়ে নিচে নিয়ে গিয়েছিলাম, একদম মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত বালি নিয়ে খেলাধুলা করেছে। আরও অনেক বাচ্চা ছিল, সব বাচ্চাই বালি নিয়ে খেলাধুলা করেছে। তো জারিফ খেলছিল, আরও বাচ্চা খেলছিল, তারপর আরেকটা বাচ্চার মানে হচ্ছে মা, ওই বাচ্চাটাও বালিতে একদম একাকার। তো উনিও বলছে যে রান্নাবাড়ি ফেলে রেখে এসেছি, রান্না করব, বাচ্চা যেতে চাচ্ছে না। তো সবারই এই একই অবস্থা, মানে মায়েরও কাজ থাকে, বাচ্চাদেরও খেলার সময় থাকে। তো সব মিলে এখন বাচ্চাটা যদি গুরুত্ব দিতে চায়, তো নিজেদের রান্নাবাড়ি হয় না। যেহেতু বাসায় ওরকম আর কেউ নাই, যার জন্য হচ্ছে ঝটপট করে রান্না করতে হবে, রান্নার একটা প্যারা আছে, ওরকম নাই, সে কারণে হচ্ছে মার দেওয়া না। তো ওরকম কেউ নাই, সেজন্য হচ্ছে তাড়াহুড়া করে রান্না করার প্রয়োজন হয়নি। আর কালকে তো যেহেতু এক্সট্রা করে তুলে রেখেছিলাম, ওটাই গরম করেছি, গরম করে রান্নাঘর ক্লিন করে এই তো আজকে ঘর মুছতে পারি নাই, ঘরটা ঝাড়ু দিয়ে তারপর এই তো এখন এই সময়টা পেয়েছি। আর এই তো ক্যামেরাটা একটু এখানে দাঁড় করালাম। আর কয়দিন ধরে হচ্ছে মনটা, কথা খালি জড়িয়ে যায়, কি আর বলবো। তো যেটা বলছিলাম, কয়দিন ধরে হচ্ছে মনটা খুবই অশান্ত লাগছে, ভালো লাগছে না। কয়দিন বলতে 2 দিন ধরেই এরকম। তো এই তো হয়। আর আমার হচ্ছে কি আর বলবো, আমি সব সময় মানে অনেক সব সময় না, মানে এরকম কয়েকবারই এরকম করেছি যে একটা কাজও শুরু করেছি কিন্তু শেষ করি নাই। তো ইউটিউবিংটাও এরকম। বাট এবার হাল ছাড়তে চাচ্ছি না, কারণ একটা কাজ আমি শুরু করেছি বাট শেষ করি নাই, এরকম ঘটনা অনেক আছে, কিন্তু একটা কাজ আমি শেষ করেছি, এই ঘটনাটাই মানে এখন
খুঁজতে গেলে মনে হচ্ছে বিরল। সেজন্য এখানে আর হাল ছাড়তে চাচ্ছি না, কারণ ছাড়ার পর আবার ওই আফসোস হবে যে ট্রাই করলে করা যেত এই সেই। তো সেজন্য ভাবছি যে যাক, মুড আপ ডাউন করলে পরেও এটা আমি কন্টিনিউ করতে চাচ্ছি। তবে হ্যাঁ, মানে কি আর বলবো, আমি আসলে হচ্ছে শামুকের মতো। শামুক যেমন নিজের ইচ্ছে হলে বা নিজের প্রয়োজনে একটু তার ওই শেল থেকে বের হয়, আমারও সেরকম। আবার যদি মানে মন না চায়, বেশিরভাগ সময় তার ওই শেলের ভেতরেই থাকে। আমারও ঠিক এরকমই, আমারও ঠিক মানে নিজের ভেতর নিজেকে নিয়ে থাকতেই ভালো লাগে। তবে হ্যাঁ, মাঝে মাঝে আমার মানে একটু চঞ্চলও হয়ে উঠি, একটু চঞ্চলতাও বেশি দেখা যায় আমার ভেতরে। তো এটা ইউটিউবিং হচ্ছে কি আর বলবো, মানে এটা এত ইজি না। যারা লং টাইম কন্টেন্ট মানে ইউটিউবিং হোক, মানে যে কোনো কাজই করার আগে অবশ্যই অনেকবার ভাবা উচিত, অনেকবার ভাবনা চিন্তা করে তারপর একটা কাজ করা উচিত। একটা কাজও শুরু করে মাঝখানে ছেড়ে দেওয়াটা একদমই ঠিক না। সবই বুঝি, তারপরও এই মানুষ যেহেতু মানে হয়ে ওঠে না অনেক টাইমে, এই তো পথ হারিয়ে ফেলি। তো যেটা বলছিলাম, কয়েকদিন ধরে হচ্ছে আমার এই তো মনটা অশান্ত বোধ হচ্ছে। তো সেজন্য মনে হচ্ছে যে এই যেহেতু আজকের মতো ব্লগটা কন্টিনিউ মানে ব্লগটা কমপ্লিটই হয়ে গেছে যতটুকু যাই হোক, তো ভাবছি এখন ক্যামেরাটা বন্ধ করে একটু এই মানে কি বলবো, মন অশান্ত থাকলে পরে দোয়া পড়তে হয়, নামাজ পড়তে হয়, তাহলে হচ্ছে মন শান্ত হয়। তো এখন আমিও তাই করব। তাহলে ঠিক আছে, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর যদি যদি ভালো লাগে, আমার চ্যানেলটা ভালো লাগে, আমাকে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে ওখানে যে বেল বাটনটা আছে সেটাও ক্লিক করবেন, তাহলে আমি আমার যে ব্লগগুলো দেব তার নোটিফিকেশন সরাসরি আপনার ওখানে চলে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ মতো সেটা দেখে নেবেন। তাহলে ঠিক আছে, আজকের জন্য এ পর্যন্ত, এখানেই বিদায় নেই। এখন হচ্ছে একটু নিজেকে নিয়ে নিজের মতো একটু থাকতে চাই। তাহলে ঠিক আছে, আল্লাহ হাফেজ।